আমের গুটি কালো হয়ে যায় কেন? কালো হওয়ার পিছনের কারণ কি? যদি আমাদের গুটিগুলো কালো হয়ে যায় বা হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি? আমের গুটি কালো হয়ে যাচ্ছে, তবেই মনে করবেন এই গুটি আর গাছে ধরে থাকবে না। তাই কালো হওয়ার হাত থেকে আমাদের গুটিকে রক্ষা করার জন্য বিশেষ দুটো উপাদান ব্যবহার করতে হবে। আমের গুটি কালো হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে চোষক পোকার আক্রমণ। দর্শক, যখন মুকুল থেকে গুটিগুলো ফুটতে শুরু করে, মানে কিছুটা এই অবস্থাতে চলে যায়, তখন এখানে চোষক পোকার আক্রমণ হয়। চোষক পোকার কাজই হলো মুকুলকে চুষে নষ্ট করে দেওয়া, গুটিকে চুষে নষ্ট করে দেওয়া। আর যখনই চোষক পোকা এই সমস্ত গুটিকে চুষে নষ্ট করে দেবে, দেখবেন কালো হয়ে ধীরে ধীরে ঝরতে শুরু করেছে, কিছুটা আবার হলুদ হয়েও ঝরতে দেখা যায়। আর 2 নম্বর কারণটি হচ্ছে মুকুলে বা গুটিতে ছত্রাক লাগা। এই সময় পাউডার মিলিডিউ, ডাউন মিলিডিউ এবং শুটি মল্ট 3 ধরনের ভয়ঙ্কর ছত্রাক কিন্তু গাছে দেখা যায়। তাই এদের হাত থেকে যদি আপনি গুটিকে রক্ষা না করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ওরা কালো হয়ে যাবে, হলুদ হয়ে ঝরে যাবে। তাই 3 ধরনের ছত্রাককেই দূর করার জন্য আমরা কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করব, এবং চোষক পোকা, হপার পোকা, আবার মাইটস, এই সমস্ত পোকার হাত থেকে গুটিকে সুস্থ সতেজ রাখার জন্য আমরা আবার কীটনাশকও ব্যবহার করব। দর্শক, মনে রাখবেন, গুটি সৃষ্টি হওয়ার পর কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমেই গুটিকে ধরে রাখতে হবে, হয়তো কালো হয়ে যাবে বা হলুদ হয়ে যাবে, যে কোনোভাবে ঝরেই যাবে। গুটিগুলো যদি এই অবস্থায় চলে যায়, মানে মটর দানা মতো হয়ে গেছি, এই অবস্থায় আমরা ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে পারবো। এই অবস্থায় যে ছত্রাকনাশক এবং কীটনাশকটি ভালো কাজ করবে, এর মধ্যে একটি হচ্ছে অ্যান্ট্রাকল, অপরটি হচ্ছে সাফ বা স্প্রিন্ট বা মেনসারের মতো ছত্রাকনাশক। আর কীটনাশকের মধ্যে আমরা ব্যবহার করতে পারি রোগার, টাফগড়, নিমতেল, বা কীটের সংক্রমণ যদি বেশি হয়, সেক্ষেত্রে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করা যায়। এখন যদি আমরা স্প্রে করি, স্প্রেটি এইভাবে সারতে পারবো। হয়তো আপনি 1 গ্রাম স্প্রিন্ট, সাফ বা মেনসার নিয়ে নিলেন, সেই সঙ্গে অল্প একটু রোগার নিয়ে নিলেন, সেটাও হচ্ছে 1 ml, বা টাফগড় নিয়ে নিলেন। যেটি নেন, আগে যা ব্যবহার করতেন তার থেকে অর্ধেক নিয়ে নেবেন। দুটো উপাদান একত্রে 1 লিটার জলে মিশিয়ে সন্ধ্যার আগে আগে গাছে স্প্রে করবেন। মনে রাখবেন, সন্ধ্যার আগে আমরা স্প্রে করব, চড়া রোদেও নয়, দিনের বেলাও নয়। সন্ধ্যার আগে স্প্রে করলে কি হবে, আমাদের বাগানে যে অন্যান্য গাছগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ রয়েছে, এই গাছগুলোতে কিন্তু পতঙ্গগুলো আসে, বোলতা, মৌমাছি, প্রজাপতি। ওদের আনাগোনাতে কোনো বাধা সৃষ্টি হবে না, কারণ ওরা দিনের বেলা আসে। সন্ধ্যার আগে যদি আমরা স্প্রে করে দিই, ক্ষতিকারক যে সমস্ত পোকা গাছে লেগে রয়েছে, সে সমস্ত পোকাই মারা যাবে, উপকারী পতঙ্গরা মারা যাবে না। তাই আমরা গুটিতে স্প্রে করলেও সন্ধ্যার আগে স্প্রে করব। আর যারা নিমতেল ব্যবহার করবেন, করতেই পারেন, হাতে বানানো নিমতেল এখন স্প্রে করা যায়, তবে যেটি করেন অর্ধেক পরিমাণে করবেন। আমরা 10 দিনের ব্যবধানে 2 বার বা 3 বার, প্রয়োজনে তার থেকে বেশিও স্প্রে করতে পারবো। সংক্রমণ যদি বেশি হয়, আমরা 7 দিনের ব্যবধানও স্প্রে করতে পারবো। সর্বশেষে বলবো, গুটি কালো হয়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে গাছের পুষ্টির অভাব। বিশেষ করে বোরনের ঘাটতিতেও কিন্তু গুটি কালো হয়ে যায়, সালফার এবং ম্যাগনেসিয়ামের ঘাটতিতেও গুটি কালো হয়ে যায়। দর্শক, আমরা যদি অল্প একটু বোরন এই গুটিতে স্প্রে করে দিই, 1 লিটার জলে 1 গ্রাম, সেক্ষেত্রে কিন্তু গুটিগুলো গাছে লেগে থাকবে। ভালো একটি অনুখাদ্যের সঙ্গে অল্প একটু বোরন, হয়তো আপনি মৌমিন পাউডার নিয়ে নিলেন 1.5 গ্রাম, সেখানে 1 গ্রাম বোরন মিশিয়ে গাছে স্প্রে করে দিলেন 10 দিনের ব্যবধান 2 বার। এক্ষেত্রেও কিন্তু গুটিগুলো পুষ্ট হয়ে যাবে, গুটিগুলো কিন্তু হলুদ হয়ে বা কালো হয়ে ঝরবে না। টবের মাটিতে এখন পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে। সে আপনি ওয়াটার সলিউবল 005234 ব্যবহার করেন, 0050 ব্যবহার করেন, এসওপি ব্যবহার করতে পারবেন। যেটাই হোক, আপনাকে এখন পুষ্টিকর খাবার দিতে হবে, নাইট্রোজেন ছাড়া। পটাশিয়াম, ফসফরাস, অনুখাদ্য, বোরন কিছুটা গাছে স্প্রে করে দিলেন, কিছুটা টব মাটিতে ব্যবহার করে দিলেন। তবে দেখবেন গুটিগুলো গাছে আঠার মতো লেগে রয়েছে, কালো হয়ে ঝরে যাওয়া একদম বন্ধ। আর সালফার, ম্যাগনেসিয়াম, বোরন এই ধরনের ঘাটতি পূরণ করতে পারলে গুটিগুলো দেখবেন সবুজ রঙের হবে,
গাছের পাতাগুলো সুস্থ সতেজ মনে হবে, আর গুটিগুলো দ্রুততার সঙ্গে বাড়তেও শুরু করবে। তো দর্শক, আমাদের যারই গুটিগুলো কালো হয়ে ঝরে যাচ্ছে তারাই কিন্তু এই সমস্ত পরিচর্যা করব, এই ধরনের পুষ্টিকর খাবার ব্যবহার করব, রোগ নির্ণয় করে প্রয়োজনীয় কীটনাশক, প্রয়োজনীয় ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে গুটিকে রাখবো সুস্থ, গাছকে রাখবো সতেজ। তবেই দেখবেন গুটি ধরে রয়েছে, গাছে হয়ে গিয়েছে বাম্পার আমের ফলন। অনেক সময় প্রচণ্ড রোদের তাপেও কিন্তু গুটি কালো হয়ে ঝরে যায়। রুক্ষ আবহাওয়া থেকে বাঁচানোর জন্য যখন আম গাছে গুটি সৃষ্টি হয়ে যাবে, মটর দানার মতো হয়ে যাবে, তখন আপনারা এরকম গ্রিন নেট টাঙিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গুটি সৃষ্টি হওয়ার পর গুটিকে সানবার্নের হাত থেকে রক্ষা করার জন্য মুকুল ফুটার পর নয়, বা মুকুল আসার পর নয়, মুকুল আসার পর বা মুকুল ফুটার পর গাছ থাকবে সানলাইটে, কিন্তু যখন গুটি সৃষ্টি হয়ে যাবে সেই গুটিকে সানবার্নের হাত থেকে রক্ষা করার জন্য 50% গ্রিন নেট টাঙিয়ে দেওয়া যায়। তবে দেখবেন গুটি কালো হওয়া বন্ধ, আমরা পেয়ে গেছি বাম্পার আমের ফলন। ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।